যারা বসুন্ধরা জি ব্লকের অপোজিটে ৩০০ ফিট ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ও খিলক্ষেত এরিয়ার ভিতরে খোলামেলা নিরিবিলি রৌদ্রোজ্জ্বল ও মনোরম পরিবেশে একটি রেডি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্যই আজকের এই ভিডিও। এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাবেন ৩টি বেডরুম, ৩টি টয়লেট এবং 2টি বারান্দা। এই ফ্ল্যাটের সাইজ ১২৫০ বর্গফুট। এই বিল্ডিংয়ে বিশাল বড় একটি গ্রাউন্ড ফ্লোর পেয়ে যাবেন। যেহেতু এটি একটি কন্ডোমিনিয়াম প্রজেক্ট, ২৭ কাঠা জমির উপর নির্মিত ৩টি বিল্ডিং, ৩টি সিঁড়ি এবং ৩টি লিফট কিন্তু পেয়ে যাচ্ছেন এই বিল্ডিংয়ে। ছাদে রয়েছে একটি মসজিদ, একটি সোসাইটি অফিস এবং বিশাল বড় একটি কমিউনিটি সেন্টার, যেখানে আপনারা চাইলেই যে কোনো ছোট বড় অনুষ্ঠান আয়োজন করতে পারবেন। এবং এই বিল্ডিংটি যেহেতু ৩০০ ফিট সংলগ্ন এবং বিশাল বড় একটা ছাদ হওয়ায় আপনারা কিন্তু চমৎকার কিছু ভিউ এই বিল্ডিং এর ছাদ থেকেই উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, এখন আর বেশি কথা বলবো না, সরাসরি আপনাদেরকে এই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে টপ টু বটম সবকিছু দেখাবো। যারা এই ফ্ল্যাটটি আপনারা ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল। আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে আসি আমরা এই ফ্ল্যাটের বিস্তারিত। প্রিয় দর্শক, এটি হচ্ছে ৩০০ ফিট রুট বসুন্ধরা জি ব্লকের অপোজিটে। আর এটা হচ্ছে কাঞ্চন ব্রিজের দিকে চলে গেল। আর এটা হচ্ছে নামাপাড়া ব্রিজ, শান্তিতে সংগ্রাম, নেভির যে বিল্ডিং, এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা সরাসরি আমাদের ভবনে জাস্ট 2 মিনিটে হেঁটেই যেতে পারবেন। প্রিয় দর্শক, তো আমরা যদি ৩০০ ফিট থেকে চিন্তা করি, জাস্ট কুড়িল বিশ্ব রোড থেকে ২ নাম্বার ব্রিজ দিয়ে কিন্তু আমাদের বিল্ডিং আমরা যেতে পারবো। এই ঠিক এটাই হচ্ছে আমাদের বিল্ডিং। তো প্রিয় দর্শক, এখন আমরা সরাসরি আপনাদেরকে এই রাস্তা ধরে আমাদের বিল্ডিংয়ে নিয়ে যাব। এটা হচ্ছে বসুন্ধরার যে লেক এবং আইসিসিবি ভবন, বসুন্ধরা কনভেনশন হলের পাশ দিয়ে রাস্তাটি। তো প্রিয় দর্শক, 1 মিনিট হেঁটেই কিন্তু আমরা চলে আসলাম খিলক্ষেত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এটার মেন শাখা হচ্ছে উত্তরাতে আর এটা খিলক্ষেত শাখা। তো প্রিয় দর্শক, এই মাইলস্টোন স্কুলের থেকে জাস্ট 1 মিনিট হাঁটলে কিন্তু আমাদের বিল্ডিং। তো চলুন আমরা এখন চলে যাই আমাদের ভবনে। তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভবন। আর রাস্তার ফ্রন্ট সাইডেই কিন্তু আমাদের ফ্ল্যাটটি। সো গেটের ভিতরে প্রবেশ করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গ্রাউন্ড ফ্লোর। যেহেতু এটা ২৭ কাঠা জমির উপর নির্মিত ৩টি ভবন, সো ৩টি লিফট পেয়ে যাচ্ছেন, এখানে ৩টি সিঁড়ি পেয়ে যাচ্ছেন। বিশাল বড় একটি গ্রাউন্ড ফ্লোর কিন্তু আপনারা এখানে উপভোগ করতে পারবেন। সো একদমই খোলামেলা নিরিবিলি আলো বাতাসে ভরপুর কিন্তু এই বিল্ডিংটিতে আপনারা সবসময় পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন এখন আর বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটে নিয়ে যাই। প্রিয় দর্শক, এটি হচ্ছে লিফট এবং পাশেই পেয়ে যাচ্ছেন একটি সিঁড়ি এবং বেশ বড় একটি লবিও পেয়ে যাবেন ফ্ল্যাটের সামনে। আর এটা হচ্ছে ফ্ল্যাটের মেন দরজা। সো ফ্ল্যাটের মেন দরজার ভিতরে প্রবেশ করার সাথেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বেশ চমৎকার একটি ড্রয়িং রুম। সো ড্রয়িং রুমের ভিতরে আসবাবপত্র রাখাতে একটু কনজাস্টেড মনে হতে পারে, বাট আপনি প্র্যাকটিক্যাল ভিজিট করলে কিন্তু অনেক বড় বড় মনে হবে এবং দেখতে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ, এবং ফ্ল্যাটটি আপনার পছন্দ হবেই। সো ড্রয়িং রুম থেকে আমরা প্রবেশ করলাম এই ফ্ল্যাটের ডাইনিং স্পেসে। বেশ চমৎকার এবং বেশ বড় একটি ডাইনিং স্পেস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাটটি যেহেতু ১২৫০ স্কোয়ার ফিট, সো সেদিক বিবেচনা করলে ড্রয়িং রুমের পাশে আপনারা এখানে একটি ডাইনিং বেসিন ওয়াল পেয়ে যাচ্ছেন। সো খোলামেলা আলো বাতাসে ভরপুর কিন্তু আপনারা এই ফ্ল্যাটটিতে পেয়ে যাবেন। সবসময় রৌদ্রোজ্জ্বল এবং মনোরম পরিবেশ কিন্তু এই ফ্ল্যাটটিতে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। এটি হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেড, আর এটা হচ্ছে এই ফ্ল্যাটের চাইল্ড বেডরুম, আর এটা হচ্ছে এই ফ্ল্যাটের কিচেন রুম, আর এটি হচ্ছে এই ফ্ল্যাটের কমন টয়লেট, আর এটি ফ্ল্যাটের ড্রয়িং রুম, আর এটা হচ্ছে এই ফ্ল্যাটের গেস্ট বেডরুম। তো প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে সামারি দিলাম, এখন আমরা আপনাদেরকে সরাসরি একে একে প্রত্যেকটি বেডরুমের বিস্তারিত দেখাবো। এখন আমরা প্রবেশ করতেছি এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমে। প্রিয় দর্শক, চমৎকার একটি মাস্টার বেড কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। মাস্টার বেডের সাইজ 14.5 ফিট বাই 11.5 ফিট। বেশ বড় এবং বেশ চমৎকার একটি মাস্টার বেডরুম কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যেহেতু ফ্ল্যাটের ভিতরে বিভিন্ন আসবাবপত্র রাখা রয়েছে, যেহেতু ভাড়াটিয়া এখনও আছে, সো এজন্য আপনার কাছে একটু কনজাস্টেড মনে হতে পারে, বাট আপনি যেটা বাস্তবে দেখেছি, যখন আপনারা এই ফ্ল্যাটগুলি ভিজিট করবেন ইনশাল্লাহ আপনার কিন্তু বেশ ভালোই লাগবে ইনশাল্লাহ। আর এটি হচ্ছে এই মাস্টার বেডরুমের সাথে বেশ চমৎকার এবং বেশ বড় একটি বারান্দা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন, বারান্দায় প্রবেশ করার সাথে সাথে কিন্তু বেশ বড় একটি বারান্দা আপনারা এখানে পাবেন। সো আশেপাশে যেহেতু ভবন হয়ে গেছে, সো এখানে আর কোনো উঁচু বিল্ডিং হওয়ার কোনো সুযোগও নেই।
সো সেদিক বিবেচনা করলে আপনারা কিন্তু একদমই খোলামেলা কোলাহলমুক্ত একটি ফ্ল্যাট এখানে পেয়ে যাবেন। এই বিল্ডিং থেকে সামনের বিল্ডিংয়ের দূরত্ব প্রায় ৩০ থেকে ৪০ ফিটের। সো একদমই খোলামেলা। আশেপাশে ওরকম কোনো আ আলো বাতাসের কোনো কমতি নেই। আর একদমই খোলামেলা। রোদ সরাসরি বারান্দায় প্রবেশ করে। আপনি যদি বারান্দায় কাপড় শুকাতে দেন, সেক্ষেত্রে জাস্ট ১০ মিনিটে কিন্তু এখানে কাপড় শুকিয়ে যায়। আর এটি হচ্ছে একদমই বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডের একটি ফ্ল্যাট। রাস্তা কিন্তু এই বারান্দার নিচেই। আমি আপনাদেরকে এখন ভিউ থেকেও দেখাবো যে এই বারান্দা থেকে কিন্তু আপনারা সবকিছু উপভোগ করতে পারবেন। দেখুন প্রিয় দর্শক, এই সাইডটা হচ্ছে পূর্ব দিক। সো এটা হচ্ছে দেখুন, এইটা হচ্ছে এই বিল্ডিংয়ের মেন রাস্তা। সো আপনারা কিন্তু একদমই বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডের যে ফ্ল্যাটটি সেটাই কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু আর কোনো বিল্ডিং হওয়ার সুযোগ নেই। একদমই খোলামেলা নিরিবিলি রৌদ্র উজ্জ্বল পরিবেশে যারা একটি ফ্ল্যাট খুঁজছিলেন, আমি মনে করি যে এই ফ্ল্যাটটি হতে পারে তাদের জন্য একটি বেস্ট অপশন। প্রিয় দর্শক, তো আমরা এখন প্রিয় দর্শক ভিতরে প্রবেশ করলাম মাস্টার বেডরুমের। তো এখন আমরা দেখাবো আপনাদেরকে মাস্টার বেডরুমের যে অ্যাটাচ টয়লেট। প্রিয় দর্শক, মাস্টার বেডরুমের অ্যাটাচ টয়লেটটিতে কিন্তু আপনারা এখানে রীতিমতো পেয়ে যাচ্ছেন একটি হাই কমোড এবং ১২-২৪-এর বেশ চমৎকার কিছু টাইলস দেখতে পাচ্ছেন। টাইলসের কালারগুলিও কিন্তু বেশ সুন্দর এবং এখানে গিজার সিস্টেম রয়েছে। আপনারা গিজার ইউজ করতে পারবেন এবং একটি বেসিন রয়েছে, লুকিং গ্লাস রয়েছে, সেলফ রয়েছে। একটি টয়লেটে যা থাকে আর টয়লেটের সাইজ। তো প্রিয় দর্শক, এখন আমরা মাস্টার বেডরুম থেকে চাইল্ড বেডরুমে প্রবেশ করব। আর দেখতে পাচ্ছেন এই ফ্লোরে কিন্তু ২৪-২৪-এর চমৎকার টাইলস ব্যবহার করা হয়েছে। টাইলসের কালারটাও কিন্তু বেশ চমৎকার। এটি হচ্ছে এই ফ্ল্যাটের চাইল্ড বেডরুম। সো চাইল্ড বেডরুমেও কিন্তু আপনারা একটি অ্যাটাচ টয়লেট এবং একটি বারান্দা পেয়ে যাবেন। সো আমি বারবার বলছি একটা কথা, যেহেতু ফ্ল্যাটের ভিতরে ভাড়াটিয়া থাকে, বিভিন্ন আসবাবপত্র থাকার কারণে কিন্তু ফ্ল্যাটটি একটু কনজেস্টেড মনে হতে পারে। বাট আপনারা যখন প্র্যাকটিক্যাল ভিজিট করবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে ফ্ল্যাটটি আসলেই বেশ চমৎকার এবং স্ট্যান্ডার্ড সাইজ রুমগুলা রয়েছে। সো এটি হচ্ছে এই ফ্ল্যাটের একটি অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাজ ইউজুয়ালি একটি কমোড এবং একটি বেসিন, লুকিং গ্লাস রয়েছে। আর ১২-২৪-এর বেশ চমৎকার কালারের কিছু টাইলস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। সো আমি মনে করি যে ইনশাল্লাহ এই টাইলসের কালারগুলি সবারই ভালো লাগবে। আর সব কিছুই ফিটিং করা রয়েছে, জাস্ট আপনারা রেডি ফ্ল্যাট ইউজ করতে পারবেন। এটি হচ্ছে এই একটি চাইল্ড বেডরুমের বারান্দা। বারান্দাটি আসলে মাস্টার বেডরুমের মতো এতটা বড় না হলেও কর্নার বারান্দা। সো এইখান থেকেও কিন্তু আপনারা রোদ, আলো, বাতাস সবকিছুই কিন্তু উপভোগ করতে পারবেন। আর এখানে যেহেতু কিছু গাছ লালন পালন করা হয়েছে, সো আশেপাশে যেহেতু কোনো বিল্ডিং নেই, উঁচু একদমই নেই, সো আর ওঠার কোনো সুযোগই নেই। যেহেতু এই বিল্ডিং থেকে উঁচু উঁচু বিল্ডিংগুলোর দূরত্ব প্রায় এখানে ৫০ থেকে ৬০ ফিটের মতো। সো সবসময় এরকম খোলামেলা আলো বাতাসে নিরিবিলি ভরপুর আপনারা একটা পরিবেশে এই ফ্ল্যাটটি আপনারা উপভোগ করতে পারবেন। আসলে যেখানে এই মালিক যে ফ্ল্যাটটি পারচেজ করেছিলেন, আসলে তার একটু এই মুহূর্তে বিজনেসটা ডাউন হওয়ার কারণে আসলে সে ফ্ল্যাটটি বিক্রি করছেন। বেশ চমৎকার একটি ফ্ল্যাট আপনারা কিন্তু এখানে উপভোগ করতে পারবেন। এজ ইউজুয়ালি আসলে এইসব ফ্ল্যাট কিন্তু পাওয়া যায় না। এত চমৎকার কিছু ফ্ল্যাট অনেকেই ছাড়তে চায় না। বাট যাদের লাক ভালো তারা হয়তো ইনশাল্লাহ এই ফ্ল্যাটটি পারচেস করবেন। সো এখন আমরা প্রবেশ করব এই ফ্ল্যাটটির চাইল্ড বেডরুম থেকে। আমরা এখন বের হলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো এই ফ্ল্যাটের একটি গেস্ট বেডরুম যেটি রয়েছে। সো এই গেস্ট বেডরুমে আমরা এখন ভিতরে প্রবেশ করব। সো বেশ চমৎকার একটি গেস্ট বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ২টি জানালা ব্যবহার করা হয়েছে। আর ভিতরে যেহেতু অনেক আসলে মালামালে অনেক আসবাবপত্র, সো একটু আপনাদের কাছে মনে হতে পারে চিপা-চাপা। বাট প্র্যাকটিক্যাল যখন এই ফ্ল্যাটটি খালি হয়ে যাবে, আসলে তো ফ্ল্যাটটি একেকজন একেকভাবে সাজায়, সো তখন আপনাদের অনেক ভালো লাগবে। আর যেহেতু আসলে এই ফ্ল্যাটের ভিতরে কোনো ইন্টেরিয়র কাজ করা নেই, সো একদমই সাদাসিধে একটা ফ্ল্যাট। যারা এর পরবর্তীতে পারচেজ করবেন, তারা যদি এই ফ্ল্যাটের ভিতরে ইন্টেরিয়র কাজ করেন, সো ফ্ল্যাটটি কিন্তু অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ। আর এখন আমি আপনাদেরকে দেখাবো এই ফ্ল্যাটের একটি কিচেন রুম। আসলে আমি যখন ভিডিও করতেছি তখন আসলে কারেন্ট চলে গিয়েছে, যার ফলে কিন্তু আপনাদের কাছে একটু অন্ধকার লাগতে পারে। সো এটি হচ্ছে এই ফ্ল্যাটের কিচেন রুম। যথেষ্ট বড় একটি কিচেন রুম আপনারা এখানে পেয়ে যাবেন। বেশ চমৎকার কিছু টাইলসের কালার এখানে ব্যবহার করা হয়েছে। ১২-২৪-এর কিছু টাইলস আপনারা এখানে পেয়ে যাবেন।
কিচেন রুমে কিন্তু আপনারা এলপিজি সিলিন্ডার ব্যাংক থাকবে নিচে গ্রাউন্ড ফ্লোরে, ওপরে সিলিন্ডার নিয়ে আসার প্রয়োজন নাই। সো এটি হচ্ছে এই ফ্ল্যাটের কিচেন রুম। আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে এই ফ্ল্যাটের কমন টয়লেট। বেশ চমৎকার, যেহেতু ইলেকট্রিসিটি নেই, সো এটা তো আপনারা হাই কমোড পেয়ে যাবেন। এটা তো কিছু টাইলস আপনারা দেখতে পাচ্ছেন, বেশ চমৎকার কিছু টাইলস এখানে পেয়ে যাচ্ছেন। সো এ হচ্ছে আসলে এই ফ্ল্যাটের ডিটেলস। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর বিশেষ করে 300 ফিট সংলগ্ন খিলক্ষেত এরিয়ার ভিতরে যারা একটি রেডি ফ্ল্যাট খুঁজছেন, আজকে পারচেস করে আগামীকাল উঠবেন, তাদের জন্য বেস্ট অপশন হতে পারে আজকে। প্রিয় দর্শক, এটি হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ছাদের একটি মসজিদ। দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটি মসজিদ, যেখানে 12-24-এর কিছু টাইলস ব্যবহার করা হয়েছে। এখানে যেহেতু 104টি ফ্ল্যাট, সো এখানে একটি বড় সোসাইটি মেনটেন করা হয়। সো আপনারা কিন্তু এই বিল্ডিংয়ে সব ফেসিলিটি কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন, যেহেতু ওপরে মসজিদও পেয়ে যাচ্ছেন। সো এই ভবনে যারা বসবাস করবেন, আমার মনে হয় না যে আসলে তাদের আর বাইরে বের হওয়ার প্রয়োজন আছে। যারা মুরব্বিয়ান আছেন তাদের আসলে মসজিদে যাওয়ার জন্যই বেশিরভাগ সময় বাইরে যেতে হয়। সো আপনারা এখানে ভবনের উপরেই পেয়ে যাচ্ছেন সরাসরি মসজিদ। সো এই যে ফ্ল্যাটটি বিক্রি হবে, এটা কিন্তু মূলত আসলে রাস্তার ফ্রন্ট সাইডে একটি ফ্ল্যাট। সো একদমই আমি আপনাদেরকে ফ্ল্যাটেও যেটা দেখিয়েছি যে আসলে আশেপাশে কোনো ভবন নেই, একদমই খোলামেলা কোলাহলমুক্ত নিরিবিলি একটি পরিবেশে আপনারা একটি ফ্ল্যাট যেহেতু এখানে পেয়ে যাচ্ছেন। তো আমরা যেটা সামনে দেখতে পাচ্ছি হাতের ডান দিকে, এটা হচ্ছে আমাদের মসজিদের অজুখানা, এবং বেশ বড় একটি অজুখানা। আর এটা হচ্ছে সোসাইটি অফিস, বেশ বড় একটি 1300 স্কোয়ার ফিটের একটি সোসাইটি অফিস কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। আর একদমই ছাদ বাগানটা দেখতে পাচ্ছেন একদম। আর ফ্ল্যাটের পাশে কিন্তু আপনারা বেশ বড় একটি ভয়েড পেয়ে যাবেন, 6 ফিটের মতো। আর এখানে ছাদ বাগান করা হয়েছে। সো যাদের একটু শখ রয়েছে ছাদ বাগান করবেন, তারা চাইলে উপরে আপনারা করতে পারবেন। আর এটা হচ্ছে কমিউনিটি সেন্টার। এটা একদমই প্রায় আপনার 2500 স্কোয়ার ফিটের একটা কমিউনিটি সেন্টার। সো ছোটো বড় অনুষ্ঠান কিন্তু আপনারা এখানেই উপভোগ করতে পারবেন, আয়োজন করতে পারবেন। আর বেশ চমৎকার একটি ছাদ আসলে বলা যায়, যেহেতু 27 কাঠা জমির উপর একটি নির্মিত ভবন। সো আপনারা বুঝতে পারছেন যে আসলে কোনো কিছুরই এখানে কমতি রাখা হয়নি। সোসাইটি অফিস, মসজিদ, কমিউনিটি সেন্টার, আর ছাদ থেকে তো আপনারা সরাসরি 300 ফিটের ভিউটা উপভোগ করতে পারবেনই। সেটা তো আসলে একটি চমৎকার একটা ভিউ এখান থেকে আসলে পাওয়া যায়। পুরা বসুন্ধরার যে আবাসিক এরিয়াটা, এটা আসলে ফুল দেখা যায় এখান থেকে। যতদূর চোখ যাবে আপনার মন কিন্তু জুড়িয়ে যাবে যে আসলে আমরা ছাদে যখন বৃষ্টি উপভোগ করবেন, আপনারা কিন্তু এখানে বেশ চমৎকার একটা ফিল কিন্তু এখানে পেয়ে যাবেন। সো আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আমি যতগুলো ভিডিও করেছি তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এই ফ্ল্যাটটি এবং এই প্রজেক্টটি বেশ চমৎকার। আমাদের সবগুলা প্রজেক্টই চমৎকার, তারপরে এই বিল্ডিংটি যেহেতু 3টা বিল্ডিং জয়েন্ট ভেঞ্চার কন্ডোমিনিয়াম প্রজেক্ট, সো এখানে আপনারা মসজিদ, কমিউনিটি সেন্টার, সোসাইটি অফিস সব কিছু পেয়ে যাচ্ছেন। সো অন্যান্য দিক থেকে তুলনামূলক ফেসিলিটি এটা তো অনেক বেশি। সো আর বেশি কথা বলবো না, যারা আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।